এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বলল, বাবা তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিক দিয়ে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আসতে না আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়ল, অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বলল, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপ করলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলো আর জিজ্ঞাসা করলো, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বলল, আমি আবার আসব। এই রকম কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢিল মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলো যে সাপটা বোধহয় মারা গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলা বেরোতো না। মন্ত্র নেওয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করল। রাখালেরা বলল, সেই সাপটা তো মারা গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না, কারণ সে জানে যে মন্ত্র নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করল, তুই কেমন আছিস? সে বলল, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বলল, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলল, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই, তাই বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কি না, তাই কারো উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বলল, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের অবস্থা কী। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, নিজেকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস না কেন?